দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। মাত্র 5 শতক জমিতে ওনার জমি আছে প্রায় 10 শতকের উপরে। সামনে পিছিয়ে সব জায়গায় অনেক ল্যান্ডস্কেপের জন্য জায়গা রাখা হয়েছে। তারপরে আমরা 5 শতক জমি মূল বাড়ির জন্য ব্যবহার করছি। এই 5 শতক জমিতে ট্রিপ্লেক্স একটা বাড়ির ওনারা 3 ভাই থাকার জন্য 3 তলাতে 3 ভাই থাকবেন এরকম একটা করে ট্রিপ্লেক্স বাড়ির ডিজাইনটা করা হয়েছে। মোট 9টা বেডরুম রাখা হয়েছে এবং ছাদে আরও একটা বেডরুম রাখা হয়েছে এবং ওপেন রুফ দিয়ে চমৎকারভাবে ছাদটাকে ডেকোরেটেড করা হয়েছে এবং ছাদটাতে একটা হচ্ছে ওপেন ট্রেসও রাখা হয়েছে, সেখানে বসার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। সব মিলায় এক কথায় একটা ইউনিক একটা ডিজাইন আমরা তৈরি করার চেষ্টা করেছি। তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে কর্নার প্লট। সামনে কিন্তু আরও জায়গা আছে, এটা আমি আসলে ওইভাবে দেখানো হয় নাই। ওনার ল্যান্ডস্কেপের জন্য সামনে অনেকখানি জায়গা রাখা হয়েছে, অনেকখানি জায়গা রেখে তারপর বাড়ি করা হয়েছে। তো আমি হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাচ্ছি। এটা গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে ওপেন ট্রেস। সামনে যে দুইটা ছিল আপনার যে এই দুটো পিলার ছিল, এই দুটো পিলার হচ্ছে এটা, এই হচ্ছে দুটো পিলার। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আমি গ্রাউন্ড ফ্লোরে আপনাকে নিয়ে যাই আগে, তারপরে আমি ফার্স্ট ফ্লোর দেখাবো। তো এই দুইটা পিলার আছে, মাঝে এখানে বারান্দা, এই বারান্দা দিয়ে ভিতরে উঠবে। ওঠার পরে প্রথমে লিভিং রুম, ড্রয়িং রুম। এখানে একটা আর্টস আছে, আর্টস হওয়ার পর এখানে একটা আরেকটা ডাইনিং আছে। এখানে একটা কিচেন রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে। এরপরে 4টা বেডরুম, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা হচ্ছে ডুপ্লেক্সের সিঁড়ি। আর এই সিঁড়ি দিয়ে পিছন দিয়ে দিকে যাওয়া এবং আসার জন্য একটা আলাদা সিঁড়ি রাখা হয়েছে যাতে পিছনের দিকে যাইতে পারে। আর এটা আর একটা বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, এটা বারান্দা রাখা আছে। এটা আর একটা বড় বেডরুম, মাস্টার বেডরুম, 13 ফিট 7 ইঞ্চি বাই 15 ফিট 2 ইঞ্চি। এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা বারান্দা রাখা আছে এবং একটা বড় টয়লেট অ্যাটাচ করা আছে। আর এখানে আর একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গেও একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গেল। যদি আমি ফার্স্ট ফ্লোরে আপনাকে নিয়ে যাই, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরও। এখানেও কিন্তু 4টা বেডরুম, 4টা বাথরুম, কিচেন। এখানেও কিন্তু কিচেন এবং কমন টয়লেট রেখে ড্রয়িং করা আছে এবং ড্রয়িং ডাইনিং দিয়ে। আমি আবার আপনাকে ড্রয়িংয়ে ফেরত নিয়ে যাচ্ছি। আমি যদি ছাদেরটা দেখাই, ছাদের যে অংশটা ছিল সেই অংশ হচ্ছে এখানে পুরা ওপেন রুফ রাখা হয়েছে, এখানে একটা ট্রেস রাখা হয়েছে। আর এই সিঁড়ি দিয়ে 3.5 তলায় উঠবে। ওঠার পরে এখানে একটা ফ্যামিলি লিভিং আছে, তারপর একটা বেডরুম দিয়ে একটা বাথরুম দিয়ে সেটা সাজানো হচ্ছে, একটা প্রেয়ার স্পেস রাখা হয়েছে। টোটাল হচ্ছে 5 শতক জমিতে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে, কিন্তু ওনার জায়গা কিন্তু আরও বেশি আছে, সামনে পিছনে সব দিকে পর্যাপ্ত জায়গা আছে। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা যদি আপনি শুধু স্ট্রাকচারতে আমি দাঁড় করাতে চাই, তাহলে আমার প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে 600 টাকা খরচ হবে, 600 টাকা থেকে 700 টাকা। যদি 700 টাকা খরচ হয়, তাহলে আমার যেহেতু 2000 স্কোয়ার ফিট, তাহলে 14 লাখ টাকা খরচ হবে এক তালার জন্য। তো 3 তালার জন্য 42 লক্ষ টাকা হলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে। আর ফাউন্ডেশনের জন্য 700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তাহলে আরও যদি আমি 14 লাখ টাকা যোগ করি, তাহলে 56 লক্ষ টাকা টোটাল ফাউন্ডেশন সহ ওনার খরচ হবে। আর এটা যদি আমি ফিনিশিং করি, ছবির মতো যদি এরকম করতে চাই, সেক্ষেত্রে কিন্তু খরচের তারতম্য হয়। অনেক সময় আপনি 2000 টাকা স্কোয়ার ফিটও এটা কমপ্লিট করতে পারেন, আবার অনেক সময় 3000 3,500 টাকা স্কোয়ার ফিটও আপনি খরচ করতে পারেন। কারণ আপনি যে ধরনের ম্যাটেরিয়াল সেট করবেন, যে ধরনের আপনি ফিটিং সেট করবেন, সেগুলো যে ধরনের সাজাবেন, এর উপরে কিন্তু আপনি খরচের তারতম্য নির্ভর করবে। তাই আমি এই ট্রিপ্লেক্স বাড়ির খরচটা যদি আপনি করতে চান, সেক্ষেত্রে 3000 টাকা অ্যাভারেজ ধরে নেওয়া ভালো। প্রতি স্কোয়ার ফিটে প্রতি তালাতে 3000 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।